নমস্কার। অবশেষে আপনাদের জন্য সুখবর। ওর রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায়, রাজ্য সরকারের সিদ্ধান্তে অবশেষে প্রচুর মানুষের টাকা ঢুকছে। এখানে দেখতেই পাচ্ছ যে ফার্দার ভেরিফিকেশন রয়েছে, ফার্দার ভেরিফিকেশন থেকে জাস্ট অ্যাপ্রুভ হয়েছে, জাস্ট ক্লেম করে, কিচ্ছু না, সামান্য কিছু লিখেছি সেটা জানাবো। একই সাথে এটা তো একটা অ্যাপ্লিকেশন ফার্দার ভেরিফিকেশন থেকে অ্যাপ্রুভের, আরও একটি অ্যাপ্লিকেশন দেখুন যেটা আন্ডার প্রসেস ছিল, এই মুহূর্তে অ্যাপ্রুভ হয়েছে। এই যে প্রচুর মানুষ জেলায় জেলায় বিক্ষোভ জানিয়েছে, তার ফলস্বরূপ কিন্তু রাজ্য সরকারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত, যেখানে একাধিক অ্যাপ্লিকেশনকে অ্যাপ্রুভ করছে, তাদের মধ্যে টাকা ঢুকছে। আজকে কাদের টাকা ঢুকছে? যারা আগস্ট মাসে বিশেষ করে পাননি, এছাড়া যাদের টাকা ঢোকেনি তারা কি করবেন, সমস্তটা বিস্তারিত বলবো। কাজে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন আর এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো কালারের, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর বলে রাখি, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমেই আপনাদের প্রত্যেকে বলে রাখি, এই যে বিভিন্ন অ্যাপ্লিকেশন হয়তো আপনাদেরও অ্যাপ্রুভ হয়ে গেছে। প্রথমেই আপনারা কমেন্ট সেকশনে লিখুন তো আপনার স্ট্যাটাস এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে। আমি জানতে পারবো অধিকাংশ মানুষের স্ট্যাটাস এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে। অ্যাকচুয়ালি যেটা ইনফরমেশান রয়েছে, আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ হচ্ছে, একই সাথে ফার্দার ভেরিফিকেশন যাদের রয়েছে সেখান থেকেও অ্যাপ্রুভ হচ্ছে এবং টাকা ঢুকছে। কাদের আজকে ঢুকবে, আজকালকের মধ্যে ঢুকবে সেটাও বলছি। দেখুন, সবার প্রথমে পোর্টাল কিন্তু চালু হয়েছে। অটোমেটিক ডিবিডির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত গতিতে টাকা ঢোকা শুরু হয়েছে, এই মুহূর্তে চলছে। আপনারা অনেকেই মনে করতে পারেন 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত হয়তো টাকা দেওয়া হয়েছে। এটা দেওয়া হয়েছিল, কিন্তু আবার টাকা রিলিজ করা শুরু হয়েছে নতুন করে। ক্লিয়ার করি, কারণ এই যে জনবিক্ষোভ, যারা টাকা পায়নি তাদের টাকা দেওয়ার জন্য দ্রুত গতিতে কাজ কিন্তু করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেপ্টেম্বরের 17 তারিখ অন্নপূর্ণা দিবস হিসাবে পালন করা হবে, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর জন্মদিন। তো এই নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা দিবস পালন করবে। এই 17 তারিখের মধ্যে সকলের টাকা পেমেন্ট করতে হবে, যার জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বৈঠক হয়েছে এবং দ্রুত গতিতে টাকা কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে। 4.5 লক্ষ প্রায় ক্লেম এর ইতিমধ্যে রয়েছে। 17 লক্ষ বাদ পড়া উপভোক্তাদের মধ্যে 4.5 লক্ষ ক্লেম বা অবজেকশন প্রসেস করেছে, বেশিরভাগ ক্ষেত্রেই ক্লেম করেছেন। তার মধ্যে দ্রুত অ্যাপ্রুভাল পেয়েছেন যারা স্ট্যাটাসে সন্দেহ ছিল, যেমন ফার্দার ভেরিফিকেশন বা অপ্রত্যাশিতভাবে দ্রুত পেমেন্ট তারা কিন্তু পাচ্ছেন। যাদের ফার্দার ভেরিফিকেশন ছিল খুব তাড়াতাড়ি পেমেন্ট পাচ্ছে, আন্ডার প্রসেস ছিল তাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, তারা পেমেন্ট পেয়ে যাবেন। ফার্দার ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হয়ে সাথে সাথে পেমেন্ট, ঠিক আছে? এরকম কিন্তু অনেক আমরা দেখছি এবং সংবাদ মাধ্যমে উঠে আসছে। পেমেন্ট প্যাটার্ন কেন অপ্রত্যাশিত মনে হচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে অটোমেটিক ডিবিটি সিস্টেম, ঠিক আছে? ভিডিও বা মিউনিসিপ্যালিটি ম্যানুয়াল প্রসেস এড়িয়ে সরাসরি কিন্তু এখন ব্যাংক উপভোক্তাদের টাকা দেওয়া হয়েছে, যাদের অ্যাপ্রুভাল হচ্ছে সরাসরি টাকা দেওয়া হচ্ছে। এবার পেমেন্টে কোনো নির্দিষ্ট জেলা বা কর্পোরেশন অনুযায়ী কিন্তু হচ্ছে না এই মুহূর্তে। হ্যাঁ, কিছু কিছু জেলা ভিত্তিক তো হচ্ছেই। দেখুন, জেলা একেবারে বাদ দিলে হবে না, কারণ আপনারা যখন চুজ করেছিলেন ওপরে জেলায় চুজ করেছিলেন, কারণ জেলা ভিত্তিক ছাড়া তো হবে না। এবার প্রত্যেকটা জেলা সমানভাবে কাজ করছে না, কিছু কিছু জেলায় ঢুকছে। এবার কোনো জেলায় ঢুকছে মানে কোনো জেলায় আজকে ঠিকঠাক করে টাকা দিচ্ছে মানে বেশি পরিমাণে সবাই পাচ্ছে তা না, জেলাভিত্তিক কাজ হচ্ছে, জেলাভিত্তিক টাকা দেওয়া হচ্ছে। এবার এটা সম্পূর্ণ কেন্দ্রীভূত অটোমেটিক সিস্টেম, তাই আপনার এলাকায় টাকা না ঢুকলে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে পারে। হতেই পারে যে আপনার অ্যাকাউন্টে এলাকায় টাকা ঢোকেনি কিন্তু টাকা ঢুকতে পারে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে এটা একটা কেন্দ্রীকরণ সিস্টেম। কিন্তু তাছাড়াও এই সিস্টেমের মধ্যে কিন্তু প্রত্যেকটা জেলা জড়িত আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জড়িত আছে। কি বলে রাখি, যখন আপনারা সেন্ট্রালাইজ পোর্টালে যাচ্ছেন তখন আপনাদের জেলা সিলেক্ট করতে হচ্ছে। কেন জানেন? জেলা যে জেলা আপনি সিলেক্ট করবেন সেই অ্যাপ্লিকেশনটা সেই জেলায় চলে যাবে, সেই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপরে দায়িত্ব চলে আসবে, ডিএম সেখানে সমস্ত দায়িত্ব পালন করবে।
ঠিক আছে, সেই কারণে ডিএম পালন করবে এবং সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা যেই মানে মিউনিসিপ্যালিটি যে পঞ্চায়েতের আন্ডারে তারা অ্যাকচুয়ালি প্রাথমিক ইনকোয়ারি করছিল, সেই সমস্ত বাদে এখন ডাইরেক্ট ডিএম অফিস থেকে কিন্তু অ্যাপ্রুভাল আসছে। ঠিক আছে, এবং তারপরে সেটা সরাসরি টাকা চলে আসছে। ঠিক আছে, এবার বলে রাখি তিনটের ঘরের নিয়ম থাকা সত্ত্বেও কেন পেমেন্ট আসছে। প্রথম কথা হচ্ছে তিনটে বিষয় দেখা হচ্ছে। প্রথম হচ্ছে 25 থেকে 60 বছরের মধ্যে আপনার বয়স, তিনটে বিষয় খুব ভালো করে দেখা হচ্ছে। 25 থেকে 60 বছরের মধ্যে বয়স, ইনকাম ট্যাক্স দেন না, আপনি কি ইনকাম ট্যাক্স দেন না সেটা দেখা হচ্ছে। সরকারি চাকরি আপনি করেন কি করেন না সেটা দেখা হচ্ছে। ঠিক আছে, বাড়িতে 3টি বা তার বেশি ঘর আছে কিনা সেটা এখন সেরকমভাবে দেখা হচ্ছে না। ইনকাম দেখা হচ্ছে, ইনকাম সোর্স দেখা হচ্ছে, সরকারি চাকরি দেখা হচ্ছে। 3টি বা 3টির বেশি ঘর আছে কিনা গ্রামের ক্ষেত্রে তো দেখাই হচ্ছে না, ছোট ছোট গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে দেখা হচ্ছে না, বড় বড় কর্পোরেশনের ক্ষেত্রে দেখা হচ্ছে। তারপরে ক্লেম করলে অনেকেই অ্যাপ্রুভ করে দিচ্ছে, কারণ অনেকে এরকমও মিউনিসিপ্যালিটি এলাকায় রয়েছে যাদের ইনকাম কম, আয় কম রয়েছে, কিন্তু পৈতৃক সম্পত্তি, পৈতৃক বাড়ি রয়েছে। সেই কারণে কিন্তু এই 3টে বা তার বেশি ঘরের ওপর তেমন কিছু জোর দিচ্ছে না সরকারের তরফ থেকে। যার কারণে আপনার এই 3টে কন্ডিশন যদি আপনার ফুলফিল হয় তাহলেই বেশিরভাগ ক্ষেত্রেই ডিপার্টমেন্টের স্ট্র্যাটেজি প্রিন্সিপাল সেক্রেটারি অনুযায়ী সিস্টেম বর্তমানে প্রাথমিক শর্তগুলো বয়স আয়কর মেলানো হচ্ছে, এই শর্তগুলো মেনে নিলেই দ্রুত পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, অ্যাপ্রুভ করে দেওয়ার পর, যেটা আপনাদের জন্য কিন্তু একটা ভালো চান্স, ক্লেম করলেই সহজে অ্যাপ্রুভ হচ্ছে। সরকারের তরফ থেকে বিডিও অফিসের তরফ থেকে এরকম একটা পেয়েছেন, যারা জুলাই মাসের 10 তারিখে টাকা আবেদন জমা করেছেন বা জুলাই মাসে টাকা পেয়েছিলেন, আগস্ট মাসে টাকা পাননি, তাদেরকে বলা হয়েছে আপনারা ফার্দার ভেরিফিকেশন যাদের দেখাচ্ছে ক্লেম অ্যান্ড অবজেকশনে যান, ক্লেম করার সময় আপনার ভোটার কার্ডের নম্বর দিন, আপনার পরিবারে কোনো সরকারি পেনশন কর্মচারী না থাকলে বা আপনি আয়করদাতা না হলে সেটি উল্লেখ করুন এবং আপনার ভোটার কার্ড এবং ভোটার স্লিপ অবশ্যই দিন। মানে ভোটার কার্ড আর ভোটারের SIR যে স্লিপ ছিল, যে স্লিপটা দিয়ে আপনারা ভোট দিয়েছেন সেই স্লিপটার ছবি, এই দুটো ছবি পিডিএফ আকারে আপনার দিয়ে দিলেই কিন্তু হবে। এছাড়া আপনারা দিতে পারেন সেলফ ডিক্লারেশন, যেখানে এখানে আপনার নাম দেবেন, আপনার পিতা বা স্বামীর নাম দেবেন, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, পঞ্চায়েতের নাম দেবেন, মাসিক আয় আপনার দেবেন যেটা 10,000-এর কম হতে হবে, গৃহর বিবরণ কীরকম বাড়ি রয়েছে এবং জমির পরিমাণ এখানে দেবেন। এবার এর মধ্যে আপনার স্ট্যাটাসে কোনটা দেখাচ্ছে, ধরুন আপনার দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন, তাহলে এখানে ক্লিক করবেন। আন্ডার প্রসেস হলে এখানে ক্লিক করবেন। ASDD যদি হয় তার মানে আপনি জানেন অ্যাবসেন্ট, রিজেক্ট, মানে শিফটেড বা ডিলেট বা আপনার হচ্ছে ডুপ্লিকেট ভোটার যদি হয় তাহলে এখানে ক্লিক করবেন, এটা যদি আসে। আর ফর ফার্দার ভেরিফিকেশন গভর্নমেন্ট এমপ্লয়, তাহলে এটাই ক্লিক করবেন। নট অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, আমি অ্যাপ্লাই করতে ভুলে গেছি অন্নপূর্ণা যোজনা, তাহলে এটাই ক্লিক করবেন। তো যেটা হবে আপনার ক্ষেত্রে যেটা স্ট্যাটাস দেখাচ্ছে সেটাই ক্লিক করবেন, এখানে সিগনেচার করবেন, তারিখ দেবেন, ফোন নাম্বার দেবেন এবং অনলাইনে আবেদন করেছিলেন অ্যাপ্লিকেশন আইডি আর আধার নাম্বার দেবেন। এগুলো দিয়ে অনলাইনে ছবি তুলে PDF করে আপনারা এর সাথে ভোটার কার্ড আর SIR স্লিপ দিয়ে আপনারা ক্লেম করুন, সহজেই কিন্তু আপনাদের এই ক্লেমকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। এবং সাপোর্টিং বিষয়ে আপনারা লিখুন যে ধরুন যার 3টে ঘর আছে বলবেন আমার 3টে ঘর নেই, গভর্নমেন্ট এমপ্লয় যদি ভুলবশত আসে বলবেন আমার গভর্নমেন্ট এমপ্লয় নেই এখানে। ঠিক আছে, এবার বলে রাখি পেমেন্ট আসা কিভাবে ট্র্যাক করবেন। দেখুন SMS এর ওপর পুরোপুরি নির্ভর করবেন না, সিস্টেম ওভারল্যাপের কারণে SMS আসছে দেরি বা অনেকের ক্ষেত্রে আসছে না। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার UPI, ফোনপে, গুগল পের মাধ্যমে সরাসরি ব্যালেন্স চেক করুন যাদের রয়েছে। আর মিস কল সার্ভিস, আপনার ব্যাংকের নির্দিষ্ট নাম্বারে মিস কল দিলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটা চলে আসবে। ঠিক আছে, নেট ব্যাংকিংয়ে অ্যাপ বা ওয়েবসাইটে লগ ইন করে স্টেটমেন্ট দেখুন, বা আপনি ATM-এ গিয়ে পাসবুক সরাসরি ব্যাংক ব্যালেন্স আপডেট করুন, বা ATM-এ গিয়ে ব্যালেন্স দেখুন বা পাসবই আপডেট করুন, ওখানে আপনারা দেখুন। SMS প্রত্যেকের কিন্তু আসছে না। 17ই সেপ্টেম্বর টার্গেট ছিল, ধৈর্য ধরুন পেমেন্ট আসবে। অন্নপূর্ণা দিবস 17ই সেপ্টেম্বরের আগে, অন্নপূর্ণা দিবস রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন অন্নপূর্ণা দিবস 17ই সেপ্টেম্বর করা হবে। ওই 17ই সেপ্টেম্বরের আগে কোনো বিশৃঙ্খলা ছাড়াই যোগ্য উপভোক্তাদের পেমেন্ট ক্লিয়ার করতে সরকার বদ্ধপরিকর, এই মুহূর্তে এই পরিকল্পনায় রয়েছে। সিস্টেমে দ্রুত কাজ করছে, তাই আপনি যোগ্য হন তাহলে নিশ্চিত থাকুন আপনার টাকা কিন্তু আসবে। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলে স্ট্যাটাস আপডেট হলে অবশ্যই কমেন্টে জানান। ইতিমধ্যে আন্ডার প্রসেস থেকে কিন্তু
ও আন্ডার প্রসেসে জোর দেওয়া হয়েছে, অ্যাপ্রুভ করা হচ্ছে। আর ফার্দার ভেরিফিকেশনদের অনেকের অ্যাপ্রুভ হয়নি, টাকা ঢুকে গেছে, এবং আগে টাকা ঢুকেছে 5 ঘন্টা পর মোটামুটি অ্যাপ্রুভ হয়েছে। তো এক্ষেত্রে আন্ডার ফার্দার ভেরিফিকেশন যাদের আছে তাদের সরাসরি টাকা ঢুকছে অ্যাপ্রুভ হলে, আন্ডার প্রসেসদের অ্যাপ্রুভ হয়ে টাইম লাগছে, টাকা ঢুকে যাচ্ছে। এই হচ্ছে পুরো বিষয়। তো ধৈর্য ধরুন, আপনারা কমেন্ট সেকশনে জানান কাদের টাকা ঢুকেছে আর কাদের টাকা ঢোকেনি, এই মুহূর্তে স্ট্যাটাসে কি দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানান। ধরে রাখুন আজকালকের মধ্যেই টাকা ঢুকবে। যারা জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছেন এবং অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের টাকা কিন্তু অলরেডি ঢুকছে। আর যাদের ফার্দার ভেরিফিকেশন রয়েছে, জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছেন, প্রায় দেখছেন 5-6 দিন পেরিয়ে গেছে, ফার্দার ভেরিফিকেশনই রয়েছে, রিজেক্টেডও হচ্ছে না, তাহলে জাস্ট আপনি ক্লেম করুন যে আমি জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছি, আমার সমস্ত ডকুমেন্ট ঠিক আছে, আমি যোগ্য, আমাকে কেন দেওয়া হবে না বলে ক্লেম করুন। সাথে সাপোর্টিং ডকুমেন্টে আপনি এই যে 3টে জিনিস যেটা বললাম সেটা দিয়ে দিন, দেখবেন আপনার সাথে সাথে অ্যাপ্রুভ হবে এবং টাকাও ঢুকবে। ক্লেম করলেই টাকা ঢুকছে। অলরেডি রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন 4.5 লাখ এরও বেশি ক্লেম অ্যান্ড অবজেকশন অলরেডি হয়ে গেছে, এবং তার বেশিরভাগটাই প্রায় 98% মতন অ্যাপ্রুভালও দিয়ে দিয়েছে, এবং টাকাও তাদের মধ্যে প্রচুর মানুষ পেয়েছে, কালকে আজকেও প্রচুর মানুষ পাচ্ছে। বাদবাকি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।